হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দুষ্টু নিশার মিষ্টি ব্লগস। আমি আবারও চলে এসেছি আপনাদের প্রিয় নিশা। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আবারও চলে এসেছে। তো রেসিপিটা কি একটু দেখিয়ে নিয়ে আসুন। এই যে আমি ডাঁটা কেটে রেখেছি। এই যে ডাঁটা, সজনের ডাঁটা, এখন তো সজনের ডাঁটার সিজন। সজনের ডাঁটা কেটে রেখেছি। আর এই বাটিতে যে কুমড়ো আর এই যে আলু, কুমড়ো আলু আর কুমড়ো কেটে রাখা আছে। আমি এই কুমড়ো আলু আর সজনের ডাঁটার সিজন এখন, তাই জন্য সজনের ডাঁটা দিয়ে একটা ঘ্যাট বানানো দেখাবো খুব তাড়াতাড়ি সহজে। বেশি মশলা দিব না, খুব তাড়াতাড়ি করা দেখাই দিব। এই যে আমি কড়াই বসিয়ে হয়েছে, দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে। কড়াইয়ে এই যে তেল ঢেলে এবার আমি দিয়েছি। তেল দিয়ে দিচ্ছি কড়াইয়ে। পরিমাণ মতো দিয়ে দিলাম। তেল দিয়ে দিলাম, তেলটা গরম হলে আমি দিয়ে একটু পাঁচফোড়ন সম্বরা দিব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। গরম হয়ে গেল, পাঁচফোড়ন দিয়ে দিলাম তেলের উপরে। পাঁচফোড়ন সম্বরা দিয়ে তো আর এতে তেজপাতা দিয়ে দিলাম। তেলের উপরে তেজপাতা দিয়ে দিয়েছি, তেজপাতাটা একটু হয়ে এলো। এবার আমি কুমড়ো আলুটা ঢেলে দেবো। কুমড়ো আলুটা ঢেলে দেবো। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এই যে কুমড়ো আলু ধুয়ে রাখা আছে, ঢেলে দিচ্ছি। তো কুমড়ো আলুটা লাল লাল ভাজা হলে তখন আমি একটু ভেজে নিচ্ছি। তারপরে মশলাটা দিব। একটু একটু জল জল ভাব আছে, জলটা একটু টেনে নিবে, তারপরে মশলাটা দিব। লবণ দিয়ে দিলাম একটু, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটা দিয়ে দিলে একটু ভাজা ভাবটা তাড়াতাড়ি হবে, আর নুনটা এই সবজি কুমড়োতে আলুতে ভালো ঢুকে যাবে, এর ভিতর খেতে ভালো লাগবে। নুনটা একটু দিয়ে এবার একটু নাড়াচাড়া করবো, কেন জল জল ভাব আছে, জল জল ভাবটা টেনে নিবে। তারপর আমি মশলাটা দিয়ে কষাবো। ওটা মশলা দিব, ডাটাটাও দিয়ে দেবো। জলটা শুকিয়ে এসছে, এবার আমি মশলাগুলো সব এক এক করে অ্যাড করব। মশলা বলতে বেশি মশলা দেব না। এই যে কুমড়োটা ভাজা ভাজা ভাব হয়ে গেছে, দেখাই যাচ্ছে। ধনের গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু জিরার গুঁড়োও দিয়ে দেবো 1 চামচ। জিরার গুঁড়ো দিয়ে দিলাম 1 চামচ, আর একটু দিব। হলুদ গুঁড়ো 2 চামচ দিয়ে দিলাম। 2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর ধুয়ে রাখা আছে, এই যে ডাটাটা ঢেলে দেবো, সজনের ডাটা দিয়ে ভালো করে একটু কষাবো। একটু জলের ছিটা দিয়ে দেবো, কেন গুঁড়ো মশলা তো একটু পুড়ে যাবে, সেই কারণে একটু জলের ছিটা দিয়ে দিলাম, তাহলে মশলাটা ভালো করে গায়ে গায়ে মাখা হয়ে যাবে। অল্প পরিমাণ জলটা দিব, খুব বেশি জল দিব না, কেননা এটা মাখা মাখাই তরকারিটা হবে। এই যে কষানো হয়ে এসছে, দেখাই যাচ্ছে। যে কুমড়োটা সিদ্ধ হয়ে এসছে কষাতে কষাতে,
দেখিয়ে দিলাম, কারণ খুন্তি দিয়ে কেটে যাচ্ছে কুমড়োটা। এবার ভালো করে নেড়ে এবার আমি জলটা অ্যাড করে দেবো। কষা হয়ে গেছে, জল জলটা দিয়ে দিলাম। একটা সুন্দর গন্ধ বেরাচ্ছে, পাঁচফোড়ন, তেজপাতা, গুঁড়ো মশলা সব দিয়ে কষানো, সেন্টটা খুব সুন্দর একটা বেরাচ্ছে। এটা তো কাউকে শুঙানো যাবে না, আমি গন্ধটা পাচ্ছি খুব ভালো। নিজেরা একটা এভাবে বানিয়ে নিবেন, বানিয়ে খাবেন। এরকম গন্ধ, তাহলে বুঝতে পারবেন যে একটা কত সুন্দর সেন্ট বেরায়, সুন্দর একটা গন্ধ। এটা তো মনে করলে অনেক সময় খিচুড়ির সাথেও পাঁচ তরকারি না করে এরকম একটা তরকারি করেও খাওয়া যাবে। এই যে জল দেওয়া হয়ে গেল, ঢেকে দিলাম আমি। এবার খুব বেশি জল দিয়ে ঢাকনাটা খুলে দেখছি প্রায় হয়ে এসছে আমার তরকারিটা। এই যে বন্ধুরা দেখতেই পাচ্ছেন প্রায় তরকারিটা শুকিয়ে এসছে। আর আমার ডাটা, কুমড়ো সব সিদ্ধ হয়ে গেছে দেখা যাচ্ছে। একটু চিনি আমি দিয়ে দিলাম এর মধ্যে, একটু মিষ্টি মিষ্টি ভাব হয় কুমড়ো ডাটার মধ্যে, একটু মিষ্টি না দিলে ভালো লাগে না, সে কারণে একটু মিষ্টি দিয়ে দিলাম। অনেকে চিনি খেতে ভালোবাসলে চিনি দিতে পারেন, অনেকে গুড় পছন্দ করে একটু গুড়ও দিয়ে দিতে পারেন রান্নাতে অ্যাড করে। আমার তরকারি রেডি। এই যে এবার আমি নামিয়ে দিলাম, আমার তরকারি রেডি। এই যে আমার তরকারি রেডি, আমার রেসিপি এখানে হয়ে গেল। আবার কারো যদি ভালো লাগে তো লাইক দিবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করবেন, তবে আমার নতুন নতুন রেসিপি ছাড়তে আরো ভালো লাগবে। বন্ধুরা সবাই টাটা, বাই বাই, আবার দেখা হবে পরের ভিডিওতে।